ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ফরমান জিকরুল আম্বিয়া মিনার ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আজকের এই আজিমুস শান ওয়াজ ও দুয়ার মাহফিল আমাদের মহান মুর্শিদ শেরে গাজী আমিরুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আজকে 8তম মাহফিল। ওনার ওফাত দিবস 17 সাল 30 জ্যৈষ্ঠ 13 জুন 17 রমজান। মারহাবা কয় না। বদর দিবসে ইন্তেকাল হয়েছে। ওনার স্মরণ সভা আজকের মাহফিল। আজকের মাহফিলে উপস্থিত আছেন সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উপস্থিত। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, ওলি আল্লাহর স্মরণ করলে গুনাহ খাতার মাফ হইয়া যায়, গুনার কাফারা আদায় হইয়া যায়। ওলি আল্লাহর স্মরণে আমরা জিকির আজকার করতে চাই কি চাই না? জিকিরের মাধ্যমে কাল পরিষ্কার হয়, কলব তাজা হয়, কালবের মধ্যে নূর পয়দা হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে এক কালে এক সুরে আসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হজ 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 হজ। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। মারহাবা। আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখা আমার সাথে, দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মারহাবা। হজ 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 হজ। মক্কা শরীফ হজ করিলে, মদিনাতে নাহি গেলে। হজ হজ। মক্কা শরীফ হজ করিলে, মদিনাতে নাহি গেলে, হজ করিয়া সইলা আসলে কবুল হবে না। কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মাশাআল্লাহ। হজ। জবান খুলে হজ 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 হজ। হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও সহলিয়া। মারহাবা। হজ হজ হজ।
হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও সহলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা মাশাআল্লাহ হজ 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 আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা মাশাআল্লাহ হজ 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 আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যায়া করতাম দেখা আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যায়া করতাম দেখা গরিব আমার নাই গো টাকা যাইতে পারি না আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা মাশাআল্লাহ হজ 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 মোহব্বতে আমার জালালি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল হজ আমার জালালি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল নিজে ওয়াজ না শুনিলে বানবে না তার গোল মাশাআল্লাহ হজ 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 আহা জালালি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল নিজে ওয়াজ না শুনিলে বানবে না তার বলবার নিজে চোখে না দেখিলে বানবে না তার গোল হজ হজ মোহব্বতে হজ 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 সিরা কোলা ফুটল ফুল বাইরে আগা ভিতরে মোল সিরা কোলা ফুটল ফুল বাইরে আগা ভিতরে মোল তস থাকিতে জল না দিলে শুকায় যায় তার মোল তস থাকিতে জল না দিলে শুকায় যায় তার মোল নিজের চোখে না দেখিলে বাংবে না তার গোল মাশাআল্লাহ হজ 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 আমার জালালি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল জালালি মাওলা কেবলা কাবা আশিকে রাসূল নিজের চোখে না দেখিলে বাংবে না তার গোল হজ 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 বাগান আছে মালিক নাই কত ফুল ফুইতাছে সাগাই বাগান আছে মালিক নাই কত ফুল ফুইতাছে সাগাই হিন্দুস্তানে তারলা গাইছে কালিয়াপুরে মোল আগা হিন্দুস্তানে তারলা গাইছে কালিয়াপুর যার মোল নিজের চোখে না দেখিলে বাংবে না তার গোল মাশাআল্লাহ হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া মুহাব্বতে সালাতুনিয়া
আলাইকুম সালামুনিয়া আমল নাই মোর ফরকালে দেখাইবার তোমার নামের তসবিহ বরসায় আমার সালাতুনিয়া সালামুনিয়া প্রত্যেকে শুকরিয়া তান একবার মোহাম্মতে জোশে খুশে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম অলিকুলের শিরোমণি শাহিন শাহ তরিকত পীর কামেল মুর্শিদ মুকাম্মেল শাহ সুফি আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে অষ্টম বার্ষিক মহাপবিত্র উরুসে জালালী আজকের এই আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিল চাঁদপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন ঐতিহাসিক হাটিলা ঈদগাহ ময়দান। মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক জনাব এম এ রহিম পাটোয়ারি সাহেব, সহসভাপতি বিশিষ্ট সমাজ সেবক এবং বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার সাহেব, এবং আজকের মাহফিলের মেহমানে আলা হিসেবে আমি মাওলানা মুবারক হোসেন জালালী মাইকের সামনে চিফ গেস্ট প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব সুমধুর কণ্ঠের অধিকারী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া, প্রধান বক্তা আমার ছোট ভাই পীরজাদা আলহাজ মাওলানা সোহরাব হোসেন জালালী ও পীরজাদা মাওলানা আলহাজ আমজাদ হোসেন জালালী, ওয়াইজিনী কেরাম হযরত মাওলানা মুফতি মোতাহের হোসেন শামীম আল কাদেরী, সালামান্তে মোহাম্মদ বিল্লাল হোসেন জালালী, সার্বিক তত্ত্বাবধানে জনাব আলহাজ মোহাম্মদ সবির হোসেন মজুমদার, মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ হাসান পাটোয়ারি। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহূর্তে আমাদেরকে হাসপাতালে, আমাদেরকে অপারেশন থিয়েটারে, আমাদেরকে দোকানে পাটে রাস্তাঘাটে চার দোকানে মদের আড্ডা জুয়ার আড্ডা ইয়াবার আড্ডা না রেখে একটা বেহেশতের বাগানে ওলি আল্লাহকে স্মরণ করে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার জন্য, শোনার জন্য একসাথে বসার তৌফিক যে করে দিয়েছেন, এই হিসাবে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, আল্লাহ ও আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আজম, ফরজ হইয়া যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনাঢ্য ব্যক্তির জন্য হজ যাকাত ফরজ, কিন্তু আল্লাহ রাসূলের ডাক ফরজের ফরজ। সুবহানাল্লাহ। সাড়া দিতে হবে। নামাজে রত আছেন, নামাজ চলছে, আমার নবীজি ডাক দিছে, নামাজ ছেড়ে দিতে হবে, নবীজির ডাকের সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন ফিরসা হুজুর নামাজ অবস্থা ডাক দিলে ডাকের সাড়া দেওয়া যাবে না। কথা বলে ঠিক নেই? তাহলে বুঝা গেল দুনিয়ার মন্ত্রী মহোদয়, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, ফিরসাবের মতো আমাদের নবী না। আমাদের নবীর শান আল্লাহ পাকের দরবারে অনেক মহান। জোরে সোরে কোন মারহাবা। এই আমার নবীজির যুগে নবীজির একজন সাহাবী 2 মাস আগে, কয় মাস আগে? 2 মাস আগে যুদ্ধের ময়দানে চলে গেছে। ওই সাহাবী ছিল বিয়ে করে বাড়ি ঘর করে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়া 2 মাসের জন্য চলে গেলেন যুদ্ধের ময়দানে।
তার অর্ধাঙ্গিনী গড়ের স্ত্রী 2 মাস পরে স্বপ্নে দেখতেছে গড়ের মধ্যে বোমরা বাসা মানছে, বাসা তৈরি করছে। বোমরা ছিলেন, বোমরা বাসা বানলো। এই খাবের তাবিদ এই সাহাবার স্ত্রী কার কাছে দিবে? চলে গেলেন আমার দয়াল নবীর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবীর অর্ধাঙ্গিনী গড়ের স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তুমি যেহেতু স্বপ্নে দেখছো বোমরায় বাসা করছে, বাসাটা ভাঙ্গা গেছে, তোমার স্বামী এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। এই কথা শুনিয়া স্ত্রী অহরহ দিন রাত কান্নাকাটি করে। কান্নাকাটি শেষ করতে না করতে বাবারে আবু বকর সিদ্দিকের কাছে দেখলেন, ওনার সাথে দেখা হলো। চোখের পানি পালাইয়া পালাইয়া আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো 1 নম্বরের সাহাবা, আমার নবীজির শ্বশুর 1 নম্বরের ব্যবস্থি হুজুর গো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক সত্যবাদী গো, আপনার কাছে জানতে চাই। আমি এই স্বপ্নে দেখলাম, এখন আল্লাহর হাবিবের কাছে গেলাম, আপনার হাবিব বলছেন আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। আপনার কাছে জানতে চাই আমার স্বামীর কি পাওয়া যাবে নি? আমি কিভাবে দিন কাটাবো, কিভাবে সময় কাটাবো, কার দিকে চাইয়া জীবন কাটাবো? ধৈর্য ধারণ করাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মা নৈরাশ হইও না, তোমার স্বামী আসতেছে। নবীজি বলছে শহীদ হয়ে গেছে। মনোযোগ, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান, আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথাও তেমন মহান। জোরে সোরে মারহাবা। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। কুরআন শরীফ কার কথা? সন্দেহ আছে না? যালিকাল কিতাবু লা রাইবা ফি, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যে মুসলমান সন্দেহ মনে করবে তার মুসলমানই শেষ। কথা কয় জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হাকিম, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই হিকমতি কথা শুনতে হলে, জানতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। এই জন্য আল্লাহ আগে সতর্কবাণী করিয়া কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে আসতেছে, নবীজি বলেছে শহীদ হয়ে গেছে। এবেডি ডাক দিয়ে কয়, আল্লাহ নবীজি নিজেই সত্য, নবীর জবানে মিথ্যা আসতে পারে না। আবু বকর সত্যবাদী। আবু বকর, আমার নবী সত্যবাদী নয়, আমরা সত্যবাদী। নবীজি সত্য, নবীজি হইল সত্য, সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী। মারহাবা কয় না? নবীজি নিজে ধর্ম, নবীজিরে মানিয়ে আমরা হইলাম ধার্মিক। মারহাবা কয় না? নবীজি নিজেই ধর্ম, ধর্মরে বিশ্বাস করে আমরা হইলাম ধার্মিক। নবীজি নিজে সত্য, সত্যরে বিশ্বাস করি আমরা হইলাম সত্যবাদী। আবু বকর সিদ্দিক নবীজিরে মানলেন, এই জন্য নবীজির জবান দিয়া আল্লাহ ঘোষণা দিলেন আবু বকর সিদ্দিক হলো সত্যবাদী। জোরে সোরে করে মারহাবা। দিন গেল, রাত্র হলো, স্ত্রী ঘুম নাই, খাবার নাই, শুধু কান্নাকাটি করে স্বামীর শোকে, স্বামীর শোকে কান্নাকাটি করে। হঠাৎ করে কারা আল বাবা, রাত্র গভীর হইল, দরজার মধ্যে টোকা দিল। ভিতরের থেকে ডাক দিয়ে কয়, মানান তাকে আপনি, হু আর ইউ? ভিতরের থেকে, বাহির থেকে আওয়াজ আসতেছে, আমি তোমার স্বামী, দরজা খুলে দাও। স্বামীর কণ্ঠ, স্ত্রী বুঝি কি বুঝে না?
স্ত্রী ডাক দিয়ে কয় তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা তোমার দেখা পাইব বলে আমি, তোমার দেখা পাইব বলে আমি কত সাধন করি, সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন বরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা। প্রেম রোগের ওষুধ আসেনি? প্রেম রোগের ওষুধ নাই। যার লাইগা জ্বলে তারে পাইলে সারে, কথা কয় না। যার লাইগা জ্বলে তারে পাইলে সারে। আমরা নবীর প্রেমের পাগল, কথা কয়। নবীজিরে ছাড়া কিছু বুঝি না, বুঝতে চাই না, কথা কয় না। যারা বলে নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে তারা কক, তাদের নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। সুন্নিরের নবী শয় শরীরে হাজারে নাজের আছে, কথা কোন ঠিক নেই। আমরা নবী জিন্দা না মুর্দা? জোরে জোরে জিন্দা না মুর্দা? মাহফিলে আসেনি, বিশ্বাস হয়নি। যারা নবীজির আজকের মাহফিলে আছে বিশ্বাস করেন, দুইটা হাত উঠাইয়া দেখাইয়া দেন। নারায়ে আল্লাহু আকবার। হাত তামান, হাত তামান। এখানে বুঝে গেল আমরা সবাই সুন্নি মুসলমান। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য সাহাবার স্ত্রী ডাক দিয়ে কয় প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা বালক হয় না, খাইলে ঔষধ বড়ি না দেখিলে যাবে জীবন সহে নায়ার দেরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার দেখা পাইব বলে আমি, তোমার দেখাও পাইব বলে আমি কত সাধন করে, না দেখিলে যাবে জীবন সহে নায়ার দেরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। জোরে সোরে মারহাবা। আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। সত্যরে সত্য রাখার জন্য, সত্যবাদীরে সত্যবাদী প্রমাণ করার জন্য আমার আল্লাহ ওই শাহাদাত বরণ করেন না সাহাবাডারে জিন্দা করিয়া আবু বকর সিদ্দিকের ঠিক রাখার জন্য স্বামীরে পাঠাইয়া দিছে। আমাদের দেশে মিথ্যা কথা আসেনি? মিথ্যা কথা মহাপাপ। মিথ্যা ছাড়া পাপ জন্ম নেয় না। মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বললে মুখের পবিত্রতা নষ্ট হইয়া যায়। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক 1 নম্বরের খলিফা, 1 নম্বরে মসজিদের নববীর ইমাম। এবেড়ার আমলে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের জন্য আগামীকালকে যুদ্ধটা হবে। আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে চোখের পানি সাল ফালাইয়া এশার নামাজ আদায় করিয়া চোখের পানি ছাড়ি দিয়া ডাক দিয়া কয় সাহাবারা, ও নবীর পাগল সাহাবারা,
কে আছেন গো, কে আছেন গো আজকের নববীতে? আগামী কালকে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে সকল সৈনিকের পুরা হয়ে গেছে, একটা সৈনিকের অভাব আছে। যেই সৈনিকটা সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তরবারি লইয়া তৈমিয়ানের ময়দানে যাইব, ওই সৈনিকটারে এখনো পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। সুন্নি মুসলমান সাহাবারা যুদ্ধ করবে, সৈনিক কয়জনের অভাব? একটু আওয়াজ দিয়া কর। একজন সৈনিকের অভাব, যে সৈনিকটা সবার আগে যাবে। এবার আবার ডাক দিলেন, ও নবীর পাগল সাহাবারা, আজকের ময়দানে, আজকের মজলিসে, আজকের জামাতে কে আছেন এমন একজন নবী প্রেমিক আল্লাহওয়ালা? আগামী কালকে যুদ্ধ হবে ফজর নামাজের পরে তৈমিয়ানের ময়দানে। এই একটা সৈনিকের অভাব আছে। এই হাজার হাজার মুসল্লিদের ভিতরে আসেননি এমন কোন সৈনিক নবীর প্রেমে মুহাব্বতে ওই যুদ্ধের মধ্যে শরীক হওয়ার জন্য। সমস্ত সারাটা মসজিদে নববী নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই। একবার বললেন, দুইবার বললেন, তিনবারের সময় আকরাম নামক একজন নবীর পাগল সাহাবা, মারহাবা কয়, আরো জোরে সোরে কর না মারহাবা। আকরাম নাম কি? ওয়াজ বাড়িতে লইয়ে যাই, একটু অন্তর রাখেন। যদি মনোযোগ দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ ওয়াজটা আপনাদের অন্তর রেকর্ড হয়ে যাবে। জোরে সোরে মারহাবা। আকরাম নামক সাহাবা দুইটা হাত এইভাবে বাড়াইয়া ডাক দিয়ে কয়, হুজুর আগামী কালকে যুদ্ধের ময়দানে সবার আগে আমি যাওয়ার জন্য রাজি আছি, তবে আমার শর্ত আছে। শর্ত? আবু বকর সিদ্দিক চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, বাবা আকরাম, তুমি আমার সামনে আসো। এত হাজার হাজার মুসল্লির ভিতরে আল্লাহ বুঝি তোমারে কবুল করেছে, কি শর্ত তোমার আমারে একটু জানাইয়া দাও। তুমি আমার সামনে আসো। আকরাম এবার ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনি নবীজির শ্বশুর, এক নম্বরের সাহাবা গো, আমি আপনার কাছে দোয়া চাই, আমি যাওয়ার জন্য রাজি আছি যদি আল্লাহ আমারে এক নম্বরের শহীদি দরজা দান করে দেয়। কি দরজা? কি দরজা? শহীদ হওয়া মানে জীবন বিসর্জন দেওয়া, যুদ্ধের ময়দানে মরে যাওয়া, জীবন বিসর্জন দেওয়া। আকরাম চাইতেছে যুদ্ধের মধ্যে শহীদ হইতো, মারহাবা। যদি শহীদ হয় তাহলে সে যাবে, শহীদ না হইলে যাবে না। আমাদের দেশে যদি এখন সুন্নি ওয়াহাবি যুদ্ধ লাগে তো আমি যাইতে রাজি আছি, তবে আমার শরীরের মধ্যে একটা টোকা পড়তে পারবে না। কথা কথা। আকরাম এই কথা যখন রাখলেন, আবু বকর সিদ্দিক ওনার হাত মোবারকটা আকরামের মাথার মধ্যে রাখলেন, বিনায়া বিনায়া কান্দে, ডাক দিয়ে কয়, আকরাম রে, আমার এই হাতের দ্বারা নবীজিরে ওযু করাইয়া দিছি, নবীজির দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি, এই হাতের দ্বারা নবীজিরে আমি অনেক খেদমত করেছি, মোজা মোবারক পরাইয়া দিছি, মাথা মোবারক আশ্রাইয়া দিছি, দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি, তেল গায়ে মালিশ কইরা দিছি। এই হাতটা গায়ের সোরার মধ্যে সাপে ধ্বংস করতে বলি, ইরে গায়ের সোরার মধ্যে যখন ঢুকার জন্য গর্তের মধ্যে চেষ্টা করছে, সমস্ত গর্তগুলা আমি আমার ফাগড়ি দিয়ে বন্ধ করছি। একটা গর্ত বন্ধ করতে পারি না, ছিদ্রটারে বন্ধ করতে পারি না, হাত দিয়ে এইভাবে আমি ধরে রাখছি। আমার হাতের মধ্যে অসংখ্য কামড় সাপড়ে দিছে, তবুও আমি হাতটা টান দেই নাই। এই হাতের দ্বারা নবীজিরে কষ্ট দেওয়া যাবে না, সাপে যাতে নবীজিরে কামড়াইতে না পারে, গর্তের ভিতরে যাতে ঢুকতে না পারে, ছিদ্রটার মধ্যে হাত দিয়া বাধা দিছি। সাপে আমার হাতের মধ্যে কামড়াইছে, কিন্তু আমি নবীজিকে কামড়াইতে দেই নাই। আমার নবীজি থুতু মুবারক যখন আমার হাতের মধ্যে লাগাইছে, সাপের বিষটা পানি হইয়া গেছে। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন।
গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে আমরা নবীজিকে জীবনের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না তাহলে নবীজি তো জীবনের জীবন একটু জবান রাখ খুলে বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জি দেখাই আপনার মোজে